Bismillah, Bismillah, in the name of Allah. I wake up every morning, say God is the unique. I'm hungry, I wash my hands, but before say Bismillah. আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর বাড়িতে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমরা গত দিনের ভিডিওতে দুই অঙ্কের সংখ্যার বিয়োগ, যে বিয়োগগুলি হাতে ধরা বিয়োগ বলে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ ওপরের অঙ্কটি ছোট নিচের অঙ্কটি বড়, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা সমস্যার সমাধান করেছিলাম, শুধুমাত্র অঙ্কের, তার সঙ্গে ভাষা জাতীয় অঙ্কের সমস্যার সমাধান করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা 3 অঙ্কের বিয়োগ নিয়ে শিখব। এই বিয়োগগুলিও হাতে ধরে করতে হবে, অর্থাৎ এখানে আমাদের ওপরের যে অঙ্কটি সেই অঙ্কটি ছোট হবে, নিচের যে অঙ্কটি সেই অঙ্কটি বড় হবে। এইভাবে আমরা 3 অঙ্কের বিয়োগগুলো আজকে শিখব। আমাদের বুকসের 57 নম্বর পেজের এসো করে দেখায় যেখানে রয়েছে, সেখানে বেশ কিছু এই ধরনের সমস্যা দেওয়া রয়েছে, 3 অঙ্কের বিয়োগ দেওয়া রয়েছে। এই বিয়োগগুলি আমরা এখন খাতায় কলমে করে দেখাবো। এর মধ্যে থেকে আমি কয়েকটি বিয়োগ বেছে নিয়ে তোমাদের করে দেখাবো। হয়তো আমি এখানে এই সমস্যাটি বেছে নিচ্ছি। প্রথমে রয়েছে একক, দশক, শতক। প্রথমে রয়েছে 646, এরপরে রয়েছে কত 389। আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি ঘরগুলিকে সেপারেট করে নিচ্ছি। এই যে আমাদের একদম শেষের দিকের অঙ্ক থেকে শুরু করতে হবে। 6 থেকে বিয়োগ করতে হবে 9। 6 থেকে কি আমরা 9কে বিয়োগ করতে পারবো? তোমার কাছে হয়তো 6টি কলম রয়েছে, আমি বললাম আমাকে 9টি কলম দাও, কোথা থেকে দেবে, তাই না? তাহলে কি করতে হবে? ধার করতে হবে। আমরা যেভাবে বিয়োগগুলো করি, তাহলে এখানে কি করতে হবে? এক ধার করতে হবে। এই যে 6 রয়েছে আমাদের, আমরা এখন এককের ঘরের বিয়োগটি করছি। এককের ঘরের ওপরে রয়েছে 6, নিচের অঙ্কটি রয়েছে 9। আমরা 6 থেকে 9কে বিয়োগ করব, কিন্তু এখানে বিয়োগ যাচ্ছে না, তাই কি করতে হবে? এক ধার করে নিয়ে এসে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেল, আমরা বসিয়ে দিলাম। আমরা বাইরে এককের ঘরের অঙ্কটিকে বাইরে তুললাম, তুলে বিয়োগটি করছি। তাহলে 16 থেকে 9কে বিয়োগ করবো আমরা। তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 1, 2, 3, 4, 5, 6, 7, 7 হচ্ছে। তাহলে 16 থেকে 9কে বিয়োগ করলে আমার কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। অর্থাৎ এককের ঘরে আমরা বিয়োগ করে পেলাম কত বলতো? 7 পেলাম। এরপর এককের ঘরের অঙ্ক যখন করা হয়ে গেল, তখন আমরা চলে যাচ্ছি কোথায়? দশকের ঘরে। দশকের ঘরে রয়েছে 4, তার নিচে রয়েছে 8। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা আগে যে বিয়োগটি করলাম সেই বিয়োগে কি কিছু ধার করা হয়েছিল? যদি ধার করা হয় তাহলে কি করতে হবে? সেই ধার কিন্তু আমাকে ফেরত দিতে হবে। আমরা এখন দশকের ঘরে যাচ্ছি। আমরা এককের ঘরে কাজটি করলাম, এবার দশকের ঘরে কাজ রয়েছে 4 বিয়োগ 8। কিন্তু এখানে যেহেতু আমি কি করেছিলাম, আমরা এককের ঘরে আমরা এক ধার নিয়েছিলাম, সেই ধার কিন্তু আমার এখানে ফেরত দিতে হবে। তাহলে এখানে আমরা ধার নিয়েছিলাম, সেই ধার ফেরত যাবে কোথায়? এখানে। আমরা কত ধার নিয়েছিলাম? এখানে দেখো এক ধার নিয়েছিলাম, সেই এক এখানে ফেরত দিলে 8 এবং এখানকার এক নিয়ে হয়ে যাবে 9। তাহলে 4 থেকে যখন আমরা 9 বিয়োগ করব তখন কত হবে দেখবো আমরা। 4 থেকে আমরা 9 বিয়োগ করব, তাই না? আবারও বলছি, আমরা এককের ঘরে বিয়োগ করে পেলাম 7, দশকের ঘরে রয়েছে দেখবে 4, নিচে 8 রয়েছে। কিন্তু আমাকে দেখতে হবে যে আমি এর আগের যে ঘরে বিয়োগটি করেছি সেখানে কোনো ধার নিয়েছিলাম কিনা। আমরা 6 থেকে 9 বিয়োগ করার সময় এক ধার নিয়েছিলাম, সেই এক কিন্তু এখানে ফেরত পাঠাতে হবে নিচের দিকে। 8, সেই এক ফেরত নিয়ে হয়ে গেল 9। তাহলে এখন কি করতে হবে? 4 থেকে 9 বিয়োগ করতে হবে। আমরা কি 4 থেকে 9 বিয়োগ করতে পারবো না? তাহলে কি করতে হবে? আবারও কিন্তু এখানে একটি এক ধার নিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা ধার নিলাম, তাহলে 14 থেকে এবার 9 বিয়োগ করতে হবে। তাহলে দেখা যাক, 9, 10, 11, 12, 13, 14। 9-এর পরে 10, 11, আমরা 9 বিয়োগ করছি যেহেতু, তাই 9 থেকে 10, 11, 12, 13, 14 এখানে এলো। পেলাম কত? 1, 2, 3, 4, 5। অর্থাৎ 14 থেকে 9 বিয়োগ করলে আমরা পাই কত বলতো? আমরা পেয়ে যাই 5 পেয়ে যাই। তাহলে আমরা দশকের ঘরের যে বিয়োগটি করলাম সেই বিয়োগটি করে পেয়েছি কত? আমরা 5 পেলাম। তাহলে দশকের ঘরের কাজ আমার শেষ হলো। আমি এখন
ঠিক এর পরের যে ঘর রয়েছে শতকের ঘর সেখানে যাচ্ছি। আচ্ছা, এখানে কত রয়েছে দেখবো আমরা, রয়েছে 6 বিয়োগ 3 রয়েছে। আচ্ছা, বিয়োগ তো আমরা করবো, তার আগে কিন্তু দেখতে হবে আমাকে যে এর যে আগের ঘর, সে আগের ঘরের মাথায় কিছু ধার নেওয়া রয়েছে কি না। এখানে আমরা ধার নিয়েছি কিনা দেখে নাও তোমরা। এখানে আমরা যে 14 করেছিলাম, 4 থেকে আমরা যে বিয়োগ করছিলাম, এখানে ধার কিন্তু নিয়েছি আমরা দশকের ঘরে। এটি ছিল আমাদের এককের ঘরের বিয়োগ ছিল এটি, এটি ছিল আমাদের দশকের ঘরের বিয়োগ ছিল এটি। আর আমরা এখন কোন বিয়োগ করব, শতকের ঘরের যে বিয়োগ সেই বিয়োগটি করবো আমরা। 6 এর নিচে 3 রয়েছে। আচ্ছা, দশকের ঘরে কিছু ধার নিয়েছিলাম, হ্যাঁ 1 ধার নিয়েছিলাম, সেই 1 ধরে নিয়েছে, ফেরত পাঠাতে হবে এখানে 3, সেই 1 নিয়ে হয়ে যাবে কত, 4 হয়ে যাবে, এটি 4 হয়ে গেল, তাই না। তাহলে এবার বিয়োগ করবো আমরা, 6 থেকে 4 বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করব। আচ্ছা, 6 থেকে 4 বিয়োগ করা কিন্তু যায়, তোমার কাছে 6 টাকা রয়েছে, আমি বললাম 4 টাকা দাও, তুমি দিতে পারবে। এখানে যেহেতু উপরে বড় হয়ে যাচ্ছে নিচে ছোট আছে, তাই বিয়োগ করা যায়। তাই 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়ে যায় বলো তো, 2 হয়ে যায়। তাহলে এখানে 6 থেকে 3 আর বিয়োগ করে না, আমরা বাইরে বিয়োগ করলাম 6 থেকে 4, তাহলে বিয়োগ করলে পেয়ে যাচ্ছে আমরা কত বলো তো, 2 পেয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের এখানে বিয়োগের কাজ সমাপ্ত হয়েছে। আমরা লিখবো এখানে নির্ণেয় বিয়োগফল 257। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা অঙ্কটি তুলব, রাফে এককের, দশকের এবং শতকের সমস্যাগুলি সমাধান করব, তার রেজাল্টগুলি আমরা এখানে বসিয়ে দেবো। এরপর আমি আরও একটি সমস্যা তুলছি তোমাদের জন্য। এরপর আমি একদম শেষের দিকে সমস্যাটি বেছে নিচ্ছি। রয়েছে কত দেখবো আমরা, একক, দশক, শতক। আচ্ছা, কত রয়েছে, 634। তাহলে লিখলাম আমরা 634, এবং নিচেরটি রয়েছে কত, 368। আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে গেলে কি করতে হবে আমাকে, এখন ঘরগুলি সেপারেট করে নিতে হবে, তাই না। তাহলে ঘরগুলি সেপারেট করে নিলে কি হচ্ছে দেখি আমরা, এককের ঘরটিকে আলাদা করে নিলাম, দশকের ঘরটিকে আলাদা করে নিলাম, এবং শতকের ঘরটি আলাদা হয়ে গেল। আমরা শুরু করি কোথা থেকে বলো তো, এককের ঘর থেকে আমরা কাজ শুরু করি। তাহলে এককের যে ঘর, এককের যে ঘর সেখানে বিয়োগ রয়েছে কত, 4, নিচে 8 রয়েছে, 4-এর নিচে কত রয়েছে, 8, এবং এটি বিয়োগ, তাই না। এককের ঘরে রয়েছে কত, 4 বিয়োগ 8, 4 থেকে কি 8কে বিয়োগ করতে পারবো আমরা, না। তাহলে কি করতে হবে, আমাকে এখানে একটি 1 ধার নিতে হবে, তাহলে হয়ে গেল 14, এখানে 1 ধার নেওয়া রয়েছে, হ্যাঁ। তাহলে 1, 10, 4, 14 হয়ে গেল। 14 থেকে কি করতে হবে, 8 বিয়োগ করতে হবে। তাহলে এই যে 8, 9, 8-এর এখানে 8, তারপরে 9, এখানে আপনার যেটি বিয়োগ করবো সেটিকে এখানে ধরে নেব, তারপর থেকে গুনতে শুরু করব। 8, এভাবে 8, 9, 10, 11, 12, 13, 14, এখানে শেষ হলো। তাহলে গুনছি আমরা 1, 2, 3, 4, 5, 6। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে পেয়ে যাচ্ছি কত, আমি 6 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এককের ঘরের যে বিয়োগ করলাম সেই বিয়োগ করে পেলাম 6, এই 6 আমি বসিয়ে দিলাম। এবার দশকের ঘরের যে বিয়োগ সেই বিয়োগটা আমরা করছি, 3, তার নিচে রয়েছে 6। তো আমরা উপরেরটি লিখবো, হ্যাঁ, কিন্তু নিচেরটি সহজে লিখবো না আমরা। নিচে রয়েছে 6, এই 6 লেখার সময়, নিচেরটি লেখার সময় দেখতে হবে যে আমরা আগের যে কাজ করেছি সেই কাজে কোনো কিছু ধার নেওয়া রয়েছে কিনা। এখানে ধার নেওয়া রয়েছে 1, সে 1 ফেরত দিতে হবে 6কে। তাহলে 6কে এখন 1 ফেরত দিয়ে হয়ে গেল 7, এই যে 7। এবার বিয়োগ করবো আমরা, 3 থেকে কত বিয়োগ করতে হবে, 7 বিয়োগ করতে হবে। 3 থেকে কি 7 বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে, এখানেও কিন্তু আবার একটি 1 ধার নিতে হবে, 1 ধার নিতে হবে। তাহলে হয়ে যাচ্ছে 1, 10, 3, 13 হয়ে যাচ্ছে। 7 থেকে 13 থেকে 7 বিয়োগ করতে হবে, 7, এই যে 7 এখানে, 8, 9, 10, 11, 12, 13। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, এখানেও 6 হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ করে আমি পাচ্ছি কত, 6 পাচ্ছি। অর্থাৎ দশকের ঘরের যে বিয়োগ সেই বিয়োগ করে আমি পেয়ে গেলাম কত বলো তো, আমি বিয়োগ করে পেয়ে গেলাম 6। এরপর যখন আমাদের দশকের ঘরের বিয়োগ যখন আমাদের সমাপ্ত হলো, তখন আমরা চলে যাব কোথায়, শতকের ঘরে চলে যাব। আচ্ছা, শতকের ঘরে কি রয়েছে দেখি আমি, শতকের ঘরে রয়েছে, ওপরে রয়েছে 6, নিচেরটি আমরা লেখার আগেই আমাদের দেখতে হবে যে এর আগের যে বিয়োগ করেছি সেখানে কোনো ধার রয়েছে কিনা। এখানে ধার রয়েছে কিছু, হ্যাঁ ধার রয়েছে, কত ধার রয়েছে, 1। তাহলে এই যে 3, সেই 3 কিন্তু 1কে ফেরত নিয়ে নেবে। তাহলে 3 সেখানকার 1 নিয়ে হয়ে গেল 4। তাহলে এখানে নিচে কিন্তু আর 3 নেই, এখানে নিচে কিন্তু ওপরে 6 রয়েছে, কিন্তু নিচে কিন্তু আর 3 নেই। সেই 3 আমাদের এই ঘরে 1 ধার দিয়েছিল, সেই ধার ফেরত নিয়ে হয়ে গেল 4। তাহলে এখানে বিয়োগ করে দেবো আমরা,
6 থেকে যখন 4কে বিয়োগ করছি তখন আমরা পেয়ে যাচ্ছি কত বলো তো 2 পেয়ে যাচ্ছি। তাহলে শতকের ঘরে এখানে বিয়োগ করে পেয়ে গেলাম 2। তাহলে আমরা লিখবো এইভাবে যে নির্ণেয় বিয়োগফল সমান 266। আমরা এইভাবে আমাদের বুকসের 57 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে, এখানে 57 নম্বর পেজে বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যাগুলি তার সঙ্গে 58 নম্বর পেজে যাচ্ছি আমরা, এখানেও বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি আমরা কি করব, সমাধান করব। এরপর আমরা যাচ্ছি এসো করে দেখাই। এখানে নিচের সমস্যাগুলি সমাধান করা বলেছে 58 নম্বর পেজে। এইগুলি ভাষা জাতীয় সমস্যা, সেই সমস্যাগুলি আমরা সমাধান এখন করব। এখানে প্রথমে রয়েছে একটি গাছ 476 টাকায় কিনে সেটিকে চেরাই করে 820 টাকায় বিক্রি করা হলো, এতে কত লাভ হলো? তাহলে সে গাছটি কিনেছিল 476 টাকায়, কিন্তু সেটিকে চেরাই করেছে, চেরাই করে আবার সেটিকে বিক্রি করেছে কত টাকায়? 820 টাকা। তাহলে তার লাভ কত হলো? কত হলো লাভ, তাই না? যে কত বলেছে, তাহলে কি করতে হবে? এটি বিয়োগ করতে হবে। আমরা খাতায় তুলে নেব, এটি আমি দেখাচ্ছি শুধুমাত্র। 820 থাকবে উপরে এবং নিচে থাকবে কত? 476। আমাদের যেভাবে বিয়োগ করতে হয় সেভাবে আমরা খাতায় তুলে এটিকে বিয়োগ করে নেব। আমি এটি করে দেখাবো একটু পরেই। আমি কোনটি কীভাবে বলে দিই কেন। আচ্ছা, 2 নম্বর, একজন ছাত্রকে 373 লিখতে বলা হয়, সে লিখলো 276। সে কত বেশি বা কম লিখলো? তাহলে এটিও বিয়োগ করবো আমরা। কত বেশি, এই যে কত বলেছে, তাহলে আমরা 373 থেকে আমরা 276কে বিয়োগ করে দেবো। এই যে 300, এটি বড় সংখ্যা, এটি ছোট সংখ্যা, তাই বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটিকে বিয়োগ করে দেবো। এরপর 3 সমস্যাটি বলেছে একজন চাল বিক্রেতা 542 কেজি চাল বিক্রি বরাদ করে, কিন্তু তার কাছে আছে 389 কেজি। তাকে আরও কত কেজি চাল সংগ্রহ করতে হবে? আরও কত কেজি চাল? তাহলে এটি হচ্ছে 542 আর এটি হচ্ছে 389। 500 অবশ্যই 300 চেয়ে বেশি, তাই আমরা 542 থেকে এইটি ওপরে লিখবো এবং তার নিচে লিখবো 389। এটি আমরা বিয়োগ করবো, অর্থাৎ 542 থাকবে উপরে এবং নিচে থাকবে 389। এই সংখ্যাটা আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো। আচ্ছা, 4 দাগে বলেছে একটি গাছে 853টি আম ছিল, সেই আমগুলি থেকে 478টি আম পাড়া হলো, গাছ আর কয়টি আম থাকবে? তাহলে 853টি ছিল, সেখান থেকে আম পেরে নেওয়া হয়েছে, অর্থাৎ বাদ চলে যাবে। তাহলে আমরা কি করে দেবো? 478টি বাদ দিয়ে দেবো, অর্থাৎ বিয়োগ করে দেবো। একজন দোকানদার 478 টাকায় একটি জামা কিনে 323 টাকায় বিক্রি করলো, তার কত লাভ হলো? যে আবার বলেছে তাই, তাহলে সে কিনেছে 478 টাকায়, বিক্রি করেছে 723 টাকায়। 700 বেশি সংখ্যা, বড় সংখ্যা, তাই আমরা কি করব? 723 থেকে বিয়োগ করব 478। আমরা বিয়োগ করে যে অ্যান্সারটি পাবো সেটি আমরা লিখে নেব। এরপর 6টি রয়েছে রামবাবু বাজারে 725 টাকা নিয়ে গিয়েছিলেন, তিনি 289 টাকার জিনিস কিনলেন, তার কাছে কত টাকা বাকি রয়েছে? তো যেটি কিনেছেন সেটি বিয়োগ করে দেবো আমরা। 725 টাকা নিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 289 টাকার জিনিস কিনে নিলেন, অর্থাৎ যেটি এই টাকা তাকে দোকানদারকে দিতে হবে, তা আমরা এটি বিয়োগ করে দেব। একটি গ্রামে স্ত্রী ও পুরুষের সংখ্যা 632, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ সব মিলিয়ে, ছেলে এবং মেয়ে সবাইকে গুণলে হয় 632। তার মধ্যে পুরুষ রয়েছে 357, তাহলে স্ত্রী লোকের সংখ্যা কত? এই যে কত বলেছে, তাই আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো। 632 জন সব মিলিয়ে, তার মধ্যে যদি আমরা পুরুষগুলোকে গুণি তাহলে হচ্ছে 357, বাকি যে মেয়েরা, তাই এই বাকি করতে গিয়ে আমরা বিয়োগ করে দেবো। বাকি যে থাকলো সংখ্যা, সেই সংখ্যাগুলি হচ্ছে মহিলা, তাই আমরা বিয়োগ করে নেবো। মুদির কাছ থেকে তুমি 243 টাকার জিনিস কিনে তাকে একটি 500 টাকার নোট দিলে, তুমি মুদি তোমাকে কত টাকা ফেরত দেবে? তাহলে 500 টাকার নোট দিয়েছ, 500 বেশি 243-এর চেয়ে, আর তুমি জিনিস কিনেছিল 243 টাকা, তাহলে 243 টাকা সে কি করবে? সেখান থেকে সেই 500 টাকা থেকে কেটে নেবে, কেটে নিয়ে দিয়ে দেবে, তাই এটি আমরা বিয়োগ করে নেব। আচ্ছা, তোমরা যেখানে বাস করো সেখান থেকে কাকার বাড়ির দূরত্ব 734 মিটার আর পিসির বাড়ির দূরত্ব 387 কিলোমিটার। তোমাদের বাড়ি থেকে কার বাড়ির দূরত্ব বেশি? মানে তোমার বাড়ি থেকে কাকার বাড়ি গেলে 734 কিলোমিটার যেতে হবে, আর পিসির বাড়ি গেলে 387 কিলোমিটার যেতে হবে। তোমাদের বাড়ি থেকে কার বাড়ির দূরত্ব বেশি? তাহলে এখানে কত বেশি বলেছে, তাই না? বিয়োগ করে দেবো আমরা। 734 কিলোমিটার, এটি হচ্ছে কাকার বাড়ির দূরত্ব, এটি বেশি দূরত্ব, আর পিসির বাড়ির দূরত্ব 387, এটি একটু কম দূরত্ব, তাই আমরা যে বেশি দূরত্ব রয়েছে সেই বেশি দূরত্ব থেকে কি করব? আমরা কম যে দূরত্ব সেটিকে আমরা বিয়োগ করে দেব। এরপর শেষের অঙ্কটি রয়েছে একটি কারখানায় প্রতিদিন
562টি বেলুন তৈরি হয়। একদিন কয়েকজন শ্রমিক অনুপস্থিত হওয়ায় 189টি বেলুন তৈরি কম হয়। ওই দিন মোট কয়টি বেলুন তৈরি হয়? তাহলে প্রতিদিন হতো 562টি বেলুন তৈরি হতো। তো একদিন কিছু শ্রমিক আসেনি, সেই জন্য সেদিন বলেছে 189টি বেলুন কম তৈরি হয়েছে। তাহলে কতটি সেদিন বেলুন তৈরি হয়েছে? কম তৈরি হয়েছে, তাহলে সেই দিন মোট কয়টি বেলুন তৈরি হয়েছে। এখানেও তাই, আমাদের এটিও বিয়োগ করতে হবে। মোট 562টি বেলুন প্রতিদিন তৈরি হয়, সেদিন বলেছে 189টি বেলুন কম তৈরি হয়েছে। তাহলে কটি তৈরি হচ্ছে, সেই কমটি আমাদের কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে আমরা যে অ্যান্সারটি পাবো সেই অ্যান্সারটি আমরা লিখব। তো যাই হোক, এসে করে দেখাই কোনটি কি করতে হবে সেটা আমি বলে দিলাম। এখান থেকে আমি একটি সমস্যা তুলে নিয়ে আবার তোমাদের করে দেখাবো। আমি এখান থেকে 8এর সমস্যাটি আমি তুলে তোমাদের জন্য করছি। মুদির কাছ থেকে তুমি 243 টাকার জিনিস কিনে তাকে একটি 500 টাকার নোট দিলে, মুদি তোমাকে কত টাকা ফেরত দিতে হবে? এটি বিয়োগ করতে হবে বলেছিলাম। ওপরে থাকবে 500, নিচে থাকবে 243। আমি বিয়োগটি খাতায় করে দেখাচ্ছি তোমাদের এখন। তাহলে আমাদের এখানে কি করতে হবে না, তো 500 টাকা থেকে আমাদেরকে 243 টাকা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে সেই বিয়োগটা আমি এখানে করব এখন। তাহলে দোকানদারকে আমি মোট 500 টাকা, দোকানদারকে আমি মোট 500 টাকা দিলাম, আর দোকানদার আমার কাছে পাবে 243 টাকা। তাহলে এটি কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমি এখানে লিখলাম এটি এককের ঘর, এটি দশকের ঘর, এবং এটি কি বলতো? শতকের ঘর। আমি ঘরগুলিকে আলাদা করে নিলাম। আচ্ছা, প্রথমে দেখো এককের ঘরে রয়েছে 0 থেকে কত বিয়োগ? 3 বিয়োগ। এটি হচ্ছে এককের ঘর। আচ্ছা বলো তো, 0 থেকে কি 3 বিয়োগ করা যায়? 0 মানে কিছুই নেই, তাহলে বিয়োগ করা যাচ্ছে না। তাই আমাকে কি করতে হবে? এখানে আমাকে 1 ধার নিতে হবে। তাহলে এটি হয়ে গেল 1 এ 0 10 হয়ে গেল। এই 1 কিন্তু ধার করা হয়েছে। তাহলে 1 এ 0 10, 10 থেকে 3 বিয়োগ করছি আমরা। 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7। তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি 7। আমি এখানে 7 লিখে দিলাম। তাহলে এককের ঘরে যখন আমি বিয়োগ করলাম তখন আমি পেয়ে গেলাম 7। এরপর যাচ্ছি দশকের ঘরে। দশকের ঘরে রয়েছে 0, নিচে রয়েছে 4। এই যে 4, নিজের 4 দেখার সঙ্গে সঙ্গে তোমাদের দেখতে হবে যে আগের ঘরে কিছু ধার রয়েছে কিনা। আগের ঘরে ধার রয়েছে 1, সেই 1 এখানে ফেরত পাঠিয়ে হয়ে যাবে 4, এখানকার 1 নিয়ে হয়ে যাবে 5। তাহলে এখানে দশকের যে ঘর সেখানে হয়ে যাবে উপরে 0, নিচে হয়ে যাবে 5। ওপরে যেটি রয়েছে সেই অঙ্কটি যা রয়েছে তাই থাকবে, কিন্তু শুধুমাত্র নিচের অঙ্কটি চেঞ্জ হবে যদি আগের ঘরে আমি কোনো কিছু ধার নিয়ে থাকি, সেই ধারটাকে ফেরত দিয়ে দেখে নিতে হবে কত হচ্ছে। আগের এককের ঘরে দেখো তোমার 1 ধার নেওয়া ছিল, সেই 1 এখানে ফেরত দিয়ে 4 1 কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। বিয়োগ করলে কত পাচ্ছি সেটি দেখবো আমরা। 0 থেকে 5 বিয়োগ করতে হবে দশকের ঘরে। তাহলে 0 থেকে তো 5 আর বিয়োগ করা যায় না, তাই না? তাই কি করতে হবে? এখানেও একটি 1 কি করতে হবে? এখানেও একটি 1 ধার নিতে হবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 10 থেকে 5 বিয়োগ। এখানে আমাদের দশকের ঘরে কি হচ্ছে? 10 থেকে 5 বিয়োগ। তাহলে 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি কত? 5 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 0 থেকে 4 কিন্তু আর বিয়োগ নেই, এটা 0 থেকে এখানকার 1 নিয়ে হয়ে গেল 5। আমরা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি কত? এখানে 5 পেয়ে যাচ্ছি। এটি গেল দশকের কাজ আমার, দশকের ঘরের বিয়োগ। এখন আমরা বিয়োগ করব শতকের ঘরের বিয়োগটি করব আমরা। তাহলে আমরা এখন শতকের ঘরের বিয়োগটি করব। দেখা যাক, শতকের ঘরের একদম উপরের যে সংখ্যাটি রয়েছে বা অঙ্কটি রয়েছে সেটা হলো 5, আর নিচের যে অঙ্কটি রয়েছে সেটি 2। তবে এই 2 বলার আগে আমাকে দেখতে হবে যে এই যে দশকের ঘর, সেই দশকের ঘরে কিছু ধার রয়েছে কিনা। দশকের ঘরে দেখবো আমরা 1 ধার রয়েছে, সেই 1 এখানে ফেরত দিয়ে দেবো। 2 সেখানকার 1 নিয়ে হয়ে গেল কত বলো তো? 3 হয়ে গেল। আমরা যখন বিয়োগ করবো তখন পেয়ে যাচ্ছি 5 থেকে 3 বিয়োগ করলে পেয়ে যাচ্ছি কত? 2 পেয়ে যাচ্ছি। আবারও বলছি, শতকের ঘরে রয়েছে 5 বিয়োগ 2। এই 2 কিন্তু শুধু 2 থাকবে না, কেন? এর যে আগের যে দশকের ঘর, সেই দশকের ঘরে আমার 1 ধার দেওয়া রয়েছে, সেই 1 যখন ফেরত পাঠালাম 2 সেই 1 নিয়ে হয়ে গেল কত? 3 হয়ে গেল। তাহলে 5 থেকে এখন কত হয়ে গেল? 3 বিয়োগ করছি আমরা। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি কত আমরা? 2। তাহলে এখানে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে আমরা 500 থেকে 243 যখন বিয়োগ করলাম, অর্থাৎ তুমি
243 টাকার জিনিস কিনেছো, দোকানদারকে 500 টাকার নোট দিয়েছো, তাহলে সেই দোকানদার 243 টাকা কেটে নেবে, কেটে নিয়ে তোমাকে ফেরত দেবে কত? 257 টাকা তোমাকে ফেরত দেবে। তাহলে মুদি তোমাকে কত টাকা ফেরত দেবে? তাহলে আমি এখানে উত্তর লিখব, মুদি আমাকে 257 টাকা ফেরত দেবে। মুদি আমাকে 257 টাকা ফেরত দেবে। তাহলে এইভাবে আমাদের বুকসের 57 এবং 58 নম্বর পেজে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে। স্কুল থেকে হার্ড কপি তৈরি করা হবে, সেই হার্ড কপিগুলো তোমরা কালেক্ট করে বাড়িতে খুব সুন্দরভাবে সেগুলি সমাধান করবে এবং স্কুলে জমা দেবে। তোমাদের গার্জেনদেরকে অবশ্যই বলবে যেন রবিবার 10টার সময় সবাই স্কুল আসে। আমাদের স্কুলে প্রতি রবিবার 10টার সময় হার্ড কপি বিলি করা হয়, সেগুলি তোমাদের গার্জেনরা এসে সংগ্রহ করে নিয়ে যাবে। সেগুলি তোমরা বাড়িতে সুন্দর করে সমাধান করবে। কোথাও কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর বাড়িতে খুব সুন্দর করে পড়াশোনা করতে থাকবে। আসসালামু আলাইকুম।